আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয় থেকে প্রতিটা পরীক্ষায় অর্থাৎ যে কোনো জব পরীক্ষায় এবং ভর্তি পরীক্ষায় যেখানে জেনারেল ম্যাথ আছে সেখানে অবশ্যই একটা কোশ্চেন থাকবে। অর্থাৎ আজকের এই ক্লাস থেকে যে কোনো চাকরির পরীক্ষা থেকে শুরু করে এডমিশন টেস্টে 1 মার্ক নিশ্চিত থাকবে। তো আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাসটি। সবাই মনোযোগ সহকারে উপভোগ করার চেষ্টা করবেন। আর কারো যদি কোনো সাজেশন থাকে সে অবশ্যই জানাইতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সাজেশন অনুযায়ী ক্লাসটা আপডেট করার বা সেভাবে নেওয়ার মতো। ওকে, তো আমরা প্রথমে দেখব আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে শতকরা। শতকরা থেকে প্রতি বছরই কোশ্চেন আসে। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট টপিকস। এই টপিকসটা নিয়ে আমরা আজকে একেবারে বেসিক পর্যায় থেকে অর্থাৎ একেবারে সহজ থেকে কঠিন পর্যন্ত যত লেভেলে বা যত টাইপের প্রশ্ন আসতে পারে আমরা হচ্ছে প্রত্যেকটা টাইপ থেকে আসলে আলোচনা করব। তো আমরা প্রথমে দেখব হচ্ছে শতকরা থেকে ভগ্নাংশ, অর্থাৎ এই ক্ষেত্রে পার্সেন্ট চিহ্ন দেওয়া থাকবে, পার্সেন্ট চিহ্নটা উঠাইতে হবে। তো আমরা এই ম্যাথটা করার আগে একটু বিষয় দেখে নেই, সেটা হচ্ছে আমরা এই যে একটা পার্সেন্ট চিহ্ন, এই পার্সেন্ট চিহ্নটা বলতে আমরা আসলে কি বুঝি? এই চিহ্নটার নাম হচ্ছে পারসেন্ট। পারসেন্ট আমরা জানি পার মানে হচ্ছে প্রত্যেক আর সেন্ট মানে হচ্ছে 100। তার মানে হচ্ছে প্রত্যেক 100। তাহলে এই চিহ্নটা দ্বারা আমরা কি বুঝবো? প্রত্যেক 100। এখন আমরা দেখি এই চিহ্নটা কিভাবে অপসারণ করতে হয়। প্রত্যেক 100 অর্থাৎ কি বলতো? প্রত্যেক 100 মানে কি বোঝায়? যে পার্সেন্ট সমান হচ্ছে 1/100। ঠিক আছে? পার্সেন্ট সমান আমরা কি বুঝবো? 1/100। অর্থাৎ কোথাও যদি পার্সেন্ট চিহ্ন থাকে সেই চিহ্নটাকে উঠানোর জন্য আমরা 1/100 লিখবো পার্সেন্টের পরিবর্তে। এবার দেখো আমরা যদি একটু এটাকে কোনায় কোনায় গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 1 সমান 100%। অর্থাৎ কোনো ম্যাথে যদি পার্সেন্ট আনতে হয় সেখানে আমরা 100% দিয়ে গুণ করে দিব। ওকে, তো আমরা যদি এই টাইপে দেখি এখানে হচ্ছে শতকরা থেকে ভগ্নাংশ নির্ণয়, অর্থাৎ এক্ষেত্রে এখানে পার্সেন্ট চিহ্নটা দেওয়া থাকবে, আমাদেরকে পার্সেন্ট চিহ্ন অপসারণ করতে হবে, অর্থাৎ আমরা এখানে পার্সেন্টের পরিবর্তে 100 দিয়ে গুণ করে দিব। ওকে, তো দেখো 2 এর ভগ্নাংশ কত? 2 এর ভগ্নাংশ কত? অর্থাৎ এখানে যে 2 আছে আমাদেরকে 2 টা অপসারণ করতে হবে, অপসারণ করে যে ভগ্নাংশটা পাবো সেটা লিখতে হবে। তো দেখো 2 এর ভগ্নাংশ কত? আমরা এখানে কি করব? 2 ইনটু 1/100 লিখে দিব। তো দেখো 2 ইনটু 1/100 সমান হবে 0.02। এবার দেখো এখানে একটা শর্টকাট বিষয় আছে, এটি কিন্তু এখানে অ্যান্সার 0.02, যেহেতু এমসিকিউতে আসবে এটাই অ্যান্সার থাকবে। এবার এখানে আমরা একটা শর্টকাট দেখি যে আসলে এটা কিভাবে হয়। তবে শর্টকাটটা দেখার আগে আমরা এখানে একটু যে বিস্তারিত নিয়মটা বা যে বেসিক নিয়মটা সেটা একটু দেখে আসি। সেটা হচ্ছে এখানে মূলত 2 কে আমরা 100 দিয়ে ভাগ করব। 2 কে যদি 100 দিয়ে ভাগ করা হয় দেখব যে আমরা ভাগ যাচ্ছে না। যেহেতু 2 কে 100 দিয়ে ভাগ যাচ্ছে না আমরা এখানে একটা দশমিক চিহ্ন দিব। দশমিক চিহ্ন দিয়ে আমরা 2 এর সামনে একটা শূন্য নিব। দেখো 2 এর সামনে একটা শূন্য নিব। এরপরে যেহেতু যাচ্ছে না এজন্য আমরা এখানে আরো একটা শূন্য দিব, দিয়ে এখানে একটা শূন্য দিব। এবার দেখো 100 এ 200 এর ভিতরে যাবে হচ্ছে 2 বার, তো এখন 2 হবে। তাহলে আমাদের ভাগটা গেল, ভাগশেষ থাকবে হচ্ছে শূন্য, অর্থাৎ এটা হবে অ্যান্সার 0.02। এখন আমরা যদি আসি যে এটা আসলে কিভাবে হয় বা শর্টকাট পদ্ধতিটা যদি আসি, দেখো আমাদের এখানে দেখতে পাচ্ছি উপরে আছে 2, অর্থাৎ এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি 2/100 পাবো। কখনো যদি এই রকমের কন্ডিশন আসে, অর্থাৎ নিচে 100 এর সামনে অর্থাৎ 1 এর সামনে কিছু সংখ্যক শূন্য থাকে, তখন আমরা এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবো। সেটা হচ্ছে প্রথম কাজ হবে উপরে যা আছে আমরা সেটা লিখবো। 2 লিখলাম। লেখার পরে দেখতে হবে নিচে 1 এর পরে কয়টা শূন্য আছে। এখানে দেখতে পাচ্ছি 2টা শূন্য আছে। তাহলে আমাদের এখানে দশমিকের পরে দুইটা ডিজিট থাকবে। অর্থাৎ এখানে একটা ডিজিট আছে, আমরা আরো একটা শূন্য দিব। আরেকটা শূন্য দিয়ে এখানে দশমিক বিন্দু বসিয়ে দিব। অর্থাৎ 0.02 হবে অ্যান্সার। এবার দেখি যে 0.02 আবার কিভাবে 2/100 হয়। তাহলে দেখো আমরা জানি যে একটা দশমিক চিহ্নযুক্ত সংখ্যাকে ভগ্নাংশে লেখার নিয়মটা হচ্ছে এখানে দেখতে হয় কত আছে দশমিকের পরে। এখানে আছে হচ্ছে 2, অর্থাৎ 02 আছে, আমরা 02 লিখবো। আর নিচে এই দশমিকের জন্য একটা 1 লিখতে হয় এবং দশমিকের পরে প্রত্যেকটা ডিজিটের জন্য ততটা শূন্য লিখতে হয়। এখানে যেহেতু দুইটা ডিজিট আছে তো এখানে দুইটা শূন্য হবে, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 2/100। ওকে, তাহলে আমরা 2/100 কে 0.02 লিখতে পারি। আশা করি এটা তোমরা পরীক্ষা দেখে বলতে পারবা, এই ম্যাথ করাও লাগে না। 2 এর ভগ্নাংশ, 2 এর ভগ্নাংশ মানে হচ্ছে 2 ইন্টু 1/100, অর্থাৎ 2/100 মানে হচ্ছে
02। আশা করি তোমরা এভাবে পারবে বা আপনারা এভাবে পারবেন। ওকে, এরপরে আমরা দেখব 35-এর ভগ্নাংশ কত। দেখো আমরা খুব সহজে করতে পারতেছি। 35-এর ভগ্নাংশ মানে হচ্ছে 35/100। তাহলে দেখো 35 নিচে থাকবে 100, এটাকে যদি আমরা সহজে করি, উপরে 2 ডিজিট আছে, সো 0.35 হয়ে যাবে। দশমিকের পরে 2 ডিজিট চলে আসলো। ওকে, আর যদি আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে চাই তাহলে লিখবো হচ্ছে 35 ইন্টু 1/100। ওকে, অর্থাৎ 0.35। এরপরে দেখেন 125-এর ভগ্নাংশ কত। 125-এর ভগ্নাংশ মানে হচ্ছে 125/100। তো দেখো আমরা 125টা লিখে ফেলবো। লেখার পরে এখানে দেখবো দশমিকের পরে একের পরে দুইটা শূন্য আছে, অর্থাৎ 1 2 2 ডিজিট পরে আমরা দশমিকটা বসাবো, অর্থাৎ 1.25 হবে আমাদের অ্যান্সার। 1.25 1.25 হবে অ্যান্সার। ওকে, এরপরে দেখেন এই আকারে থাকতে পারে, অর্থাৎ এই যে 13 অনুপাত 13:3/4, এটাকে আমরা বলা হয় মিশ্র ভগ্নাংশ বলা হয়। এটাকে মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপকৃত ভগ্নাংশে এটাকে রূপান্তর করে নিব। প্রথমে একটা মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে রূপান্তরের নিয়ম হচ্ছে নিচে যেটা আছে সেটা নিচে থাকবে, এরপরে যেটা পূর্ণ সংখ্যা আকারে আছে তার সাথে হরের সাথে আমরা গুণ করব। তাহলে 4 হবে 52 এবং উপরেরটার সাথে যোগ করব, তাহলে 52 আর 3 হবে 55। অর্থাৎ আমাদের এই ভগ্নাংশটা মূলত হবে 55/4। ওকে, আমি আরেকবার বলতেছি কিভাবে একটা মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করব। নিচে যেটা আছে সেটা নিচে থাকবে, এরপরে পিছনেরটা দিয়ে আমরা নিচেটাকে গুণ করব, তাহলে 4 হবে 52, যেটা পাবো তার সাথে উপরেরটা যোগ করব, 52 আর 3 হবে 55। এবার এই যে এখানে মূলত আছে কত, 55/4%। 55/4%। সো আমরা এটাকে 1/100 দিয়ে গুণ করে দিব। 1/100 দিয়ে যদি গুণ করে দেই তাহলে আমরা দেখি, যদি একটু কাটাকাটি করার চেষ্টা করি, 5 11 হবে 55 এবং 5 20 হবে 100। তো আমরা পাচ্ছি হচ্ছে উপরে পাচ্ছি 11 একে 11 এবং নিচে পাচ্ছি 4 20 80। তো 11/80 এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে এখানে। ওকে, এরপরে যদি আমরা আসি 1/4 এর ভগ্নাংশ কত। 1/4 এর ভগ্নাংশ মানে হচ্ছে 1/4 ইন্টু 1/100। তো আমরা এটাকে খুব সহজভাবে লিখে দিতে পারি 1/400। এটাই কিন্তু অ্যান্সার। এটাকে যদি আমরা আরেকটু সাজিয়ে লিখি, লেখার দরকার নেই, জাস্ট এটাই অ্যান্সার হয়ে যাবে, কারণ এটা সাজাইতে গেলে এখানে ভাগ করতে হবে, অনেক ঝামেলা হবে। তো স্বাভাবিকত এমসিকিউতে এটাই অ্যান্সার আকারে থাকবে। তবে যদি এখানে 400 না থেকে 100 থাকতো তখন এটা অন্যরকম হয়ে যেত। ওকে, আশা করি সবাই টাইপ 1টা বুঝতে পারছেন। এখন আমরা আসবো টাইপ 2 তে। টাইপ 2 তে হচ্ছে দেখেন ভগ্নাংশ থেকে শতকরা প্রকাশ, অর্থাৎ এখানে ভগ্নাংশ দেওয়া থাকবে, শতকরা আনতে হবে। তাহলে আমরা একটু আগে দেখে আসছিলাম, যদি কোনো ম্যাথের সাথে শতকরা আনতে হয় তখন সেখানে 100% দিয়ে গুণ করতে হয়। তো দেখো এখানে 3/5 আকারে আছে, এখানে এই যে 3:5 আছে, 3:5 মানে হচ্ছে 3/5। মনে রাখবেন, যদি এখানে এই যে অনুপাত আকারে থাকে এই চিহ্নটাকে বলা হয় অনুপাত চিহ্ন। যদি অনুপাত আকারে থাকে এটার পিছনেরটাকে বলা হয় পূর্বপদ আর এটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। ওকে, তো দেখেন আমরা যদি এইভাবে থাকে তখন এই যে পিছনে যেটা থাকবে সেটাকে আমরা বিবেচনা করব উপরে এবং পরে যেটা থাকবে সেটাকে বিবেচনা করব নিচে। অর্থাৎ 3/5 এটাকে যদি শতকরা প্রকাশ করি তাহলে আমরা যেটা করব 3/5 ইন্টু 100% লিখে দিব। ওকে, তাহলে আমরা কত পাচ্ছি, 5 20 100, 3 20 60%। তো আমাদের অ্যান্সার কিন্তু হবে 60%। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন দেখেন আমরা আরো একটা দেখি, 1:5, অর্থাৎ 1/5 হবে। এটাকে আমরা 100% দিয়ে গুণ করে দিব, তাহলে কিন্তু কাজ শেষ। যদি 5 দিয়ে ভাগ করি, 5 25 5 20 হবে 100 এবং 20 একে হবে 20%। ওকে, এরপরে যদি আমরা আসি 16/15 কে শতকরা প্রকাশ করলে কত হবে, আর 6/15 কে শতকরা প্রকাশ করলে কত হবে। তাহলে উপরে হচ্ছে 6 এবং নিচে হচ্ছে 15 ইন্টু 100%। ওকে, এখন আমরা যদি এটা একটু কাটাকাটি করার চেষ্টা করি, এখানে মনে রাখবেন শতকরার অঙ্কতে শতকরা, ঐকিক নিয়ম, সুদ আসল এবং লাভ ক্ষতি, বিশেষ করে এই ম্যাথ গুলাতে আপনাকে কাটাকাটি করার সিস্টেম বা টেকনিক জানতে হবে, তাহলে খুব সহজে কিন্তু 5-10 সেকেন্ডের ভিতরে একটা ম্যাথের অ্যান্সার করতে পারবেন। ওকে, আর যদি এই কাটাকাটিটা না বুঝেন তাহলে কিন্তু একটু বেগ পেতে হবে, অনেক সময় লাগবে। তো আমরা দেখি এটা আসলে কিভাবে করা যায় খুব সহজ ভাবে। সেটা হচ্ছে দেখেন আমরা উপরে নিচে 3 দিয়ে কাটতে পারি।
তাহলে 3 দুগুণে 6, 3 পাঁচা 15 এবং 5 বিশে হচ্ছে 100, অর্থাৎ 20 দুগুণে 40%। ওকে, এরপরে দেখেন কোন গ্রামের এই টাইপের ম্যাথগুলা এখন একটু বেশি বেশি আসে। দেখেন কোন গ্রামের 18/25 বা 25-এর 18 অংশ লোক হচ্ছে শিক্ষিত। একটু লক্ষ্য করবেন, এখানে বলা হচ্ছে 25-এর 18 হচ্ছে শিক্ষিত, তাহলে শতকরা কতজন লোক অশিক্ষিত। একটু কোশ্চেনটা বুঝতে হবে যে কোশ্চেনে কি চাওয়া হয়েছে। কোশ্চেনের ডাটা দেওয়া আছে 25-এর 18 অংশ হচ্ছে শিক্ষিত, তাহলে কত অংশ অশিক্ষিত। তাহলে আমাদেরকে প্রথমে বের করতে হবে এই যে 18/25 এটা কত শতাংশ, অর্থাৎ 100 এর মধ্যে কত। যদি মনে করেন 100 এর মধ্যে 20 জন হয় শিক্ষিত, তার মানে অশিক্ষিত হবে বাকি 80 জন। তো আমাদেরকে প্রথমে বের করতে হবে এই যে 18/25 এটা 100 এর মধ্যে কত, অর্থাৎ শতকরা কত। তো আমরা এটাকে 100% দিয়ে গুণ করে দিব। আমরা যদি এখন কাটাকাটি করি 4 25-এ 100 হবে। এখন 4 18 হবে, 4 8 32 এর 2 থাকবে 3, 4 একে 4 আর 3 হচ্ছে 7। তো 72%, এই 72% কিন্তু শিক্ষিত। ঠিক আছে, এই 72% হচ্ছে শিক্ষিত। তাহলে আমাদেরকে এখন বের করতে হবে কত শতাংশ অশিক্ষিত। এখন একটু দেখেন 72% মানে কি, 100 এর মধ্যে 72 জন শিক্ষিত, তাহলে 100 এর মধ্যে 72 যদি শিক্ষিত হয়, তাহলে অশিক্ষিত হবে কত, 100 থেকে 72 বিয়োগ করব, বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 28। তাহলে এই 28% হচ্ছে কি অশিক্ষিত। তো এই বিষয়টা একটু মনে রাখবেন, পরীক্ষার সময় অনেক অনেক ক্ষেত্রেই এই টাইপের কোশ্চেন করে। অর্থাৎ ডাটা দেওয়া থাকবে শিক্ষিত, আপনার কাছে অ্যান্সারে বলা হবে অশিক্ষিত। ডাটা দেওয়া থাকবে পাস করতে এত পার্সেন্ট, আপনার কাছে চাওয়া হবে ফেল করেছে কত পার্সেন্ট বা পাস করেনি কত পার্সেন্ট। এজন্য বিশেষ করে এমসিকিউ তে যখন আপনারা ম্যাথ করবেন, এমসিকিউ গুলা যখন করবেন দেখবেন যে 72 এটাও কিন্তু অপশনে থাকবে। অর্থাৎ আপনি যদি ভুল করেন, ভুল করে যেটা আসতে পারে অ্যান্সার, সেটাও কিন্তু অপশনে থাকবে। কারণ যে কোশ্চেন করবে সে কিন্তু জানে যে আসলে আপনি কোথায় ভুল করতে পারেন। এজন্য সবসময় সতর্ক থাকবেন ম্যাথের ক্ষেত্রে। আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি ম্যাথ বুঝার চেয়েও ম্যাথের ভাষা বুঝতে হবে। ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটা আপনি খাতায় যতটুকু করবেন তার চেয়েও বেশি করতে হবে আপনার মাথায়। আপনি যখন একটা ম্যাথ প্রথম থেকে পড়া শুরু করবেন, তখনই আপনি ম্যাথের প্রত্যেকটা শব্দকে মাথায় ক্যাচ করার একটা চেষ্টা করবেন যে আমি কোন শব্দটা পড়ছি, ওই শব্দটা কি ইঙ্গিত করতেছে। তাহলে হবে কি আপনার কাছ থেকে কোনো একটা শব্দ হারায়া যাবে না, বা ম্যাথের কোনো একটা ছোট একটা ক্ষুদ্র একটা অংশ হারায়া যাবে না। এজন্য আমরা বলি, বা আমি বিশেষ করে আমি বলি যে ম্যাথ হচ্ছে আমরা খাতায় যতটুকু করি তার চেয়ে বেশি করতে হয় মাথায়। ওকে, এরপরে দেখেন আমরা টাইপ 3-এ আসলাম। টাইপ 3-এ হচ্ছে একটা পার্সেন্ট দেওয়া থাকবে এবং একটা একটা সংখ্যা দেওয়া থাকবে। 50 এর 10% কত। আমরা মনে করেন এটাকে যদি খুব সিম্পল ভাবে বুঝি যে আসলে ম্যাথটা কেমন ম্যাথ, দেখেন মনে করেন আপনি এবং আপনার বন্ধু দুইজন মিলে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিলেন, দিয়ে আপনারা এক মাসে 100 টাকা লাভ করলেন। এখন আপনারা ব্যবসার শুরুতে আপনারা একটা চুক্তিপত্রে আসলেন যে মনে করেন এক বন্ধুর নাম হচ্ছে ক, আরেক বন্ধুর নাম হচ্ছে খ। এখন আপনারা একটা চুক্তিতে আসলেন যে আমাদের যে ইনকামটা হবে বা যে লাভটা হবে, সেই লাভ থেকে ক পাবে 60%, ক পাবে 60%, অর্থাৎ যেই লাভটা হবে, যদি 100 টাকা লাভ হয় তার 60 টাকা পাবে, তার মানে হচ্ছে 60% পাবে। আর খ পাবে অবশিষ্ট 40%। এখন বিষয়টা হলো যে আপনি 100 টাকা যদি লাভ করতেন, তাহলে সেখান থেকে ক পাইতো 60 টাকা। এবার যদি 100 টাকা লাভ না করে 120 টাকা লাভ করে, তাইলে ক কত পাবে। তাহলে 100 টাকায় পায় কয় টাকা, 100 টাকায় পায় হচ্ছে 60 টাকা। তাহলে 1 টাকায় কয় টাকা পাবে, 1 টাকায় পাবে হচ্ছে 60/100 টাকা। আবার 120 টাকায় পাবে হচ্ছে 60 ইন্টু 120 ভাগ হচ্ছে 100। ওকে, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলে আমরা উপরে পাবো হচ্ছে 6 12 72 টাকা। ওকে, এখন একটা বিষয় হচ্ছে যে আমরা পরীক্ষায় আসলে এইভাবে করব কিনা, এটা কিন্তু ঐকিক নিয়ম। একটা ম্যাথ কিন্তু দুইটা তিনটা পদ্ধতিতে করা যায়, আমি এখানে এটা ঐকিক নিয়মে দেখাইলাম। এবার আমরা যদি এটাকে শতকরার নিয়মে করি যে 50 এর 10% কত, তাহলে আমরা এটাকে একটু দেখেন বাংলাতে বুঝি। 50 এর 10%, 50 এর 10%। এবার একটু দেখেন তো 50 এর জায়গায় আমরা 50 লিখলাম, আমরা অনেক আগে থেকেই জানি এর মানে হচ্ছে গুণ, এবং 10% মানে হচ্ছে কি 10 ইন্টু 1/100। ওকে, তাহলে এবার এই শূন্য এই শূন্য কেটে দিলাম, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাহলে পাবো কত, 5 একে 5, অর্থাৎ 5 টাকা।
ঠিক আছে, তাহলে 50 এর 10% কত? 5। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কারো সমস্যা থাকে অবশ্যই কোশ্চেন করবেন। কোশ্চেন করতে কিন্তু কোনো দ্বিধা নেই। কোশ্চেন করলে আমি অবশ্যই কমেন্টে যদি কোনো একটা কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করবেন কমেন্টে, আমি সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অথবা আরো ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করব কোনো একটা নির্দিষ্ট টাইপের উপরে সমস্যা থাকলে। এরপরে দেখেন 15.6 এর 8% কত বা 8% কত? তাহলে দেখেন 15.6 ইন্টু হচ্ছে 8। আচ্ছা এখানে একটু হয়ে গেল। 15.6 ইন্টু হচ্ছে 8 ইন্টু যেহেতু পার্সেন্ট আছে 1/100 হবে। এবার দেখেন আমরা এই ম্যাথ গুলাকে এইভাবে করব না। এই যে 15.6 এখানে আমরা সবসময় পরীক্ষার সময় মনে রাখবেন সবসময় ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যা এড়াইয়া চলার চেষ্টা করবেন। যদি দশমিক যুক্ত সংখ্যা চলেও আসে কোনো কারণে সেটাকে সরাইয়া দেওয়ার চেষ্টা করবেন, কারণ দশমিক যুক্ত সংখ্যা আপনাকে সব জায়গায় প্যারা দিবে, যোগ বিয়োগ গুণ ভাগ যা করতে যান সেখানে কিন্তু প্যারা দিবে। তো আমরা প্রথমে দশমিকটাকে যদি সরিয়ে দেই তাহলে দেখেন আমরা কত পাচ্ছি, উপরে পাচ্ছি হচ্ছে 156 এবং দশমিকের জন্য নিচে আমরা একটা 1 লিখব এবং দশমিকের পরে একটা ডিজিট এর জন্য 0 লিখব। তো 15.6 এটাকে আমরা 156.10 লিখব। এরপরে 8 ইন্টু 1/100। ওকে, এখন যদি আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি তাহলে আমরা পাবো হচ্ছে দেখেন 4 দুগুণে 8 এবং 4 পঁচিশে হচ্ছে 100। 4 দুগুণে 8 এবং 4 পঁচিশে হচ্ছে 100। এরপরে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 5 দুগুণে 10। তাহলে আমরা উপরে পাচ্ছি হচ্ছে 156 এবং নিচে পাবো 5 ইন্টু 25 অর্থাৎ 5 পঁচিশে 125। এটি কিন্তু আমাদের আসলে অ্যান্সার হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই আমি আরেকবার বলি, সেটা হচ্ছে যদি এই সকল অঙ্কে বিশেষ করে এই সকল না, বিশেষ করে ভর্তি পরীক্ষায় অথবা যেটাকে চাকরির পরীক্ষা বলা হয়, এইসব পরীক্ষায় যদি ভগ্নাংশযুক্ত সংখ্যা থাকে সেটাকে চেষ্টা করবেন এড়াইয়া চলার বা কোনোভাবে পূর্ণ সংখ্যায় রূপান্তর করার। সেক্ষেত্রে আপনাদের কাজ করতে সুবিধা হবে। এরপরে আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। 90 এর 2/3 বা 3 এর 2% কত? তাহলে দেখেন 90 ইন্টু 2/3 ইন্টু 1/100। ওকে, এখন আমরা যদি একটু কাটাকাটি করি এই শূন্য কেটে দেওয়া যায়। 3 3 হবে কত? 9। তাহলে আমরা উপরে পাচ্ছি 3 দুগুণে 6, নিচে পাচ্ছি হচ্ছে 10। তাহলে দেখেন 6/10 আমরা এটাকে একটু আগে দেখে আসছিলাম যে কিভাবে করতে হয়। 6/10 যেহেতু নিচে একটা শূন্য তাহলে আমাদের এখানে দশমিকের পরে একটা ডিজিট থাকবে অর্থাৎ 0.6 হবে অ্যান্সার। এরপরে দেখেন 8 এর 8% কত? তাইলে দেখেন 8 এর 8% মানে হচ্ছে 8 ইন্টু 1/100। ওকে, তাহলে আমরা কত পাচ্ছি? 8 আর 64 ভাগ হচ্ছে 100। তাহলে নিচে যেহেতু একের পরে দুইটা শূন্য সুতরাং দশমিকের পরে দুই ডিজিট থাকবে অর্থাৎ 0.64 হবে অ্যান্সার। ওকে, এরপরে দেখেন 2 এর 4% কত? তাহলে 2 ইন্টু 4 ইন্টু 1/100। ওকে, এখন আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে দেখেন আমরা কত পাচ্ছি? 4 পঁচিশে 100। তাহলে উপরে পাচ্ছি 2 এবং নিচে পাচ্ছি হচ্ছে 25। ওকে, এটাই কিন্তু অ্যান্সার। এরপরে আমরা আরেকটা দেখলাম 85 এর 85% কত? তাহলে দেখেন 85 ইন্টু 85/100 অর্থাৎ 85 ইন্টু 1/100। আমরা যদি এটাকে একটু কাটাকাটি করার চেষ্টা করি দেখেন আমরা হচ্ছে 5 দিয়ে কাটতে পারি। 5 বিশে 100 এবং 5 থেকে 5 হাতে থাকবে হচ্ছে 3, 5 7 35 অর্থাৎ 17 থাকবে। এবার যদি আমরা পুনরায় 5 দিয়ে কাটি তাহলে আমরা পাবো হচ্ছে 5 বিশে 4 5 20, 5 থেকে 5 অর্থাৎ এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে এখানেও পাবো হচ্ছে 17। ওকে, তো আমরা উপরে পাইলাম হচ্ছে নিচে পাইলাম 4, উপরে পাবো 17 ইন্টু 17। ওকে, তো এইটা দেখেন এই যে 17 ইন্টু 17 এটা গুণ করা কিন্তু একটু কঠিন। এখন আমরা কি করব যদি এই রকমের থাকে? এই ম্যাথটা আমাদের কেমন ছিল একটু দেখেন তো। 85 ইন্টু 85 ভাগ 100 ছিল কিন্তু। 85 ইন্টু 85 ভাগ 100। এবার আমরা এখান থেকে 85 ইন্টু 85 এটা গুণ করার চেষ্টা করব। মনে রাখবেন এই শর্টকাটটা কখন অ্যাপ্লাই করা যাবে? যখন দুইটা সংখ্যার শেষে 55 থাকবে, দুইটা সংখ্যা একই থাকবে, তখন আমরা এই শর্টকাটটা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে এই যে 8, এই 8 এর উপরে এর চেয়ে বড় একটা সংখ্যা লিখবেন, সেটা হচ্ছে 9। অর্থাৎ 8 এর পরে সংখ্যা 9। এরপরে দেখেন 8 নং কত? 72। 72টা লিখবেন, তারপরে হচ্ছে এই 5 আর এই 5 গুণ করে দিবেন, তাহলে 5 5
25। তো আমাদের উপরে হবে 72 এবং 25, ঠিক আছে। তাহলে এই যে 72 25 অর্থাৎ 7225, এর নিচে আছে কত 100, তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে 72.25 হবে। আশা করি এটা বুঝতে পারছেন। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি। মনে করেন 35 ইন্টু 35, এটা যদি আমরা গুণ করি তাহলে কি করব, প্রথমে এই 3 এর উপরে, যেহেতু দুইটা সংখ্যা সেম, দুইটা সংখ্যার শেষেই 5 আছে, এজন্য 3 এর উপরে 4 লিখব। তাহলে 3 4 কত হয় 12। এরপরে এই যে 5 আর এই 5 গুণ করব, তাহলে 5 5 25, অর্থাৎ 35 ইন্টু 35 হবে 1225। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা আমরা এত কাটাকাটি না করে আমরা সরাসরি এখান থেকে লিখে দিতে পারি 72.25, এটাই কিন্তু অ্যান্সার। এরপরে দেখেন সেম পদ্ধতিতে আমরা এইভাবে করতে পারি। 102 এর 92% কত? এর মানে হচ্ছে 102 ইন্টু 92 ভাগ হবে কত 100। তো দেখেন 102 ইন্টু 92 আমরা এই গুণটা কিভাবে করব? 102 ইন্টু 92, দেখেন আমরা স্বাভাবিকভাবে যখন গুণ করি তখন কি করি, এই 2 দিয়ে উপরের 102 কে গুণ করি, পুনরায় 9 দিয়ে গুণ করি। এখন আমরা এটাকে একটু অন্যভাবে করব, 92 দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করব। তাহলে দেখেন আমরা 92 দিয়ে যদি 2 কে গুণ করি তাহলে কত পাবো, 90 দুগুণা হচ্ছে 180, তো 92 দুগুণা হচ্ছে 184। তাহলে এই যে 184 থেকে আমরা এখানে 4টা বসাবো, হাতে থাকবে 18। এবার এই 92 দিয়ে আমরা এই শূন্যকে গুণ করব, শূন্যকে গুণ করলে হয়ে যাবে 0, 18 যোগ করলে হবে 18। এবার এই 18 থেকে আমরা 8 কে এখানে বসাবো, হাতে থাকবে 1। এবার দেখেন এই 92 দিয়ে যদি 1 কে গুণ করি, 92 একে হবে 92 আর হাতের একে হবে 93। তো আমাদের গুণফলটা হয়ে যাবে 9384। আশা করি সবাই বুঝতে পারছেন। নিচে আমরা 100 লিখে দিব। এবার যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 93.84। এটাই কিন্তু অ্যান্সার। তো এই গুণগুলো আমি আরো একবার ক্লিয়ার করে দিতেছি, সেটা হচ্ছে আমরা একটা একটা অঙ্ক দিয়ে গুণ না করে পুরা সংখ্যাটা দিয়েই গুণ করে দিব, তাহলে আমাদের শর্টকাটে গুণটা হয়ে যাবে। এরপরে দেখেন 4 এর 3% কত? তাহলে এই অঙ্কটা দেখেন 4% এর 3%, তাহলে 4% ইন্টু 3%, তাই না? তাহলে 4% মানে হচ্ছে 4 ইন্টু 1 ভাগ 100 গুণ 3% মানে হচ্ছে 3 ইন্টু 1 ভাগ 100। এবার আমরা যদি একটু হিসেব করি, উপরে হবে 3 4 12 এবং নিচে হবে কত, 1 এর পরে 4টা শূন্য। তাহলে যেহেতু 4টা শূন্য, আমরা এটাকে যদি কাটাকাটি করি তাহলে উপরে আছে 12, এর পিছনে আরো 2টা শূন্য আসবে, যেহেতু নিচে 4টা শূন্য আছে এজন্য এখানে 4টা ডিজিট হবে, অর্থাৎ 0.0012 হবে অ্যান্সার। ওকে, এরপরে আমরা টাইপ 4 এ আসলাম। টাইপ 4 হচ্ছে 5 এর কত শতাংশ 7 হবে? 5 এর কত শতাংশ 7 হবে? এখানে একটু দেখেন 5 এর কত শতাংশ, অর্থাৎ আমাদের দেখেন এখানে মূল হচ্ছে কত 5 এর, অর্থাৎ 5 টাকার কত অংশ 7 হবে। যেমন মনে করেন আপনাকে বলা হইলো যে 100 টাকার কত পার্সেন্ট 20 টাকা, 100 টাকায় কত পার্সেন্ট 20 টাকা, তাহলে 100 টাকার কত পার্সেন্ট 20 টাকা হবে 20%। তাহলে এটাও সেম, 5 টাকার কত পার্সেন্ট হচ্ছে 7 টাকা। তাহলে আমরা এখানে ধরে নিব যে x শতাংশ হচ্ছে 7। তাহলে দেখেন 5 এর x, তার মানে হচ্ছে 5 ইন্টু x ভাগ 100, 5 ইন্টু x ভাগ 100 সমান কত হবে 7 হবে। এবার এখান থেকে আমরা যদি x এর মানটা বের করে নিই তাহলে কিন্তু কাজ শেষ। তো x সমান কত হবে, 100 ওই পাশে গেলে গুণ আকারে যাবে, অর্থাৎ 7 ইন্টু 100 হবে এবং 5 এখানে নিচে চলে আসবে, 5 20 100 এবং 7 দুগুণে 7 দুগুণে হচ্ছে 14, সুতরাং 140। তাহলে 140%। তাহলে দেখেন 5 এর কত শতাংশ 7 হবে, 140% 7 হবে। ওকে, এরপরে দেখেন 25 এর কত শতাংশ 0.20 হবে? এই ম্যাথগুলো সাধারণত খাদ্য অথবা পল্লী অথবা ভূমি বিষয়ক যে সকল পরীক্ষাগুলো হয় সেখানে সহজ সহজ এই টাইপের কোশ্চেন গুলো আসে। দেখেন 25 এর কত শতাংশ 0.20 হবে? তাহলে 25 এর কত শতাংশ, তার মানে হচ্ছে 25 ইন্টু x ভাগ 100 সমান কত হবে 20, 0.20। এখন দেখেন এই যে 0.20, এটাকে আমরা লিখতে পারি কত, 20 ভাগ 100 লিখতে পারি কিন্তু, ঠিক আছে। এরপরে দেখেন আমরা এখান থেকে যদি x এর মান বের করি তাহলে পাবো হচ্ছে উপরে 20 যাবে, এই 100 ওখানে উপরে চলে যাবে এবং এই 25 আসবে নিচে এবং আগে ছিল 100, তাহলে 100 ইন্টু 25। ওকে, এবার দেখেন এই 100 এই 100 বাদ। ওকে,
তাহলে আমরা কত পাচ্ছি? যদি এখানে একটু কাটাকাটি করার চেষ্টা করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 4 পাঁচা 20 এবং সরি 5 4 পাঁচা 20 এবং 5 পাঁচা 25 অর্থাৎ 4/5। ওকে, আমরা এটাকে যদি একটু কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে 4 10 40 হবে, 5 8 40 অর্থাৎ 0.8%। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন এটাও। এরপরে দেখেন এই টাইপের ম্যাথগুলা যদি আসে তখন একটু ঝামেলা হওয়ার চেষ্টা করে বা একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখেন আমরা এইগুলো আসলে কিভাবে করব। দেখেন 3/4 3/4 দিয়ে একটা কমা দেওয়া আছে। 3/4 1/2 এর শতকরা কত হবে? তার মানে হচ্ছে 1/2 এর শতকরা কত হবে 3/4, বুঝছেন? আমি আপনাকে বললাম যে 17 টাকা 100 টাকার কত অংশ? তার মানে মূল টাকা কত? 100। তাহলে এখানে দেখেন 3/4 1/2 এর শতকরা কত? তার মানে 1/2 হচ্ছে মূল। তাহলে দেখেন 1/2 ইন্টু x ভাগ কত? 100 সমান কত হবে? 3/4 হবে। ওকে, এখান থেকে আমরা যদি x এর মান বের করি তাহলে পাবো হচ্ছে উপরে 3 ইন্টু এই 2 এবং 100 উপরে চলে যাবে তাহলে 100 ইন্টু 2 এবং নিচে আছে হচ্ছে এখানে 4। তো আমরা যদি একটু কাটাকাটি করার চেষ্টা করি তাহলে দেখেন এই 2 দিয়ে কাটলে হবে 4 2 দুগুণে 4 এবং এটা দিয়ে কাটলে হবে 50। তো 3 50 এ হবে 150। আশা করি সবাই বুঝতে পারছেন অ্যান্সারটা হবে 150%। এরপরে দেখেন 25 5x এর শতকরা কত হবে? অর্থাৎ এখানেও দেখেন মূল হচ্ছে কত? 5x। তাহলে 5x ইন্টু আমরা এখানে দেখেন যেহেতু একটা x দেওয়া আছে আমরা এটাকে x না ধরে অন্য কিছু ধরবো। এটাকে আমরা ধরলাম a, তাহলে 5x ইন্টু a ভাগ হচ্ছে 100, a ভাগ 100 সমান হবে 25। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা a এর মানটা নির্ণয় করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 25 ইন্টু 100 ভাগ হবে 5x। ওকে, তাহলে দেখেন আমরা যদি এটা দিয়ে কাটি 5 পাঁচা হবে 25 অর্থাৎ এখানে থাকবে 5, সুতরাং অ্যান্সারটা হবে 500 ভাগ x। এটাই কিন্তু অ্যান্সার। এখানে যেহেতু x এর কোনো মান দেওয়া নাই যে আমরা এখানে x ধরলে তো x একটা হয়ে যেত, ওইরকম কিন্তু সুযোগ নেই কারণ এখানে x একটা সংখ্যা হিসেবে দেওয়াই আছে। আমরা যেটাকে ধরে নিব সেটার x নেওয়া যাবে না, অর্থাৎ আমরা যেটা ধরলাম সেটা কিন্তু একটা চলক a, আর এখানে যে x এই x টা কিন্তু ওদের নির্দিষ্ট চলক, তাহলে এই চলক এবং আমাদের যে ধরে নেওয়া চলক এই দুইটা এক হইতে পারবে না। ওকে, এরপরে দেখেন 2 এর কত শতাংশ 8 হবে? তাহলে মূলকে 2 মনে রাখবেন যার পরে এর থাকবে সে কিন্তু স্বাভাবিকত নিচে হয় বা সে মূল হয়। তাহলে 2 এর শতকরা কত শতাংশ? তাইলে দেখেন 2 ইন্টু x ভাগ 100 সমান হবে 8। তাহলে এখান থেকে যদি আমরা x এর মান নির্ণয় করি তাহলে পাবো হচ্ছে 8 ইন্টু 100 ভাগ হবে 2, 2 দিয়ে কাটলে হবে 4, সুতরাং অ্যান্সারটা হয়ে যাবে 400%। ওকে, এরপরে দেখেন একটি বস্তুর দাম, এই টাইপের ম্যাথগুলা একটু একটু বেশি আসে। একটি বস্তুর দাম 10 টাকা থেকে বেড়ে 15 টাকা হলো। তাহলে দেখেন কয় টাকা ছিল? 10 টাকা ছিল, বাইরে কত হয়েছে? 15 টাকা হয়েছে। পূর্ব মূল্য বর্তমান মূল্যের কত শতাংশ? পূর্ব মূল্য বর্তমান মূল্যের কত শতাংশ? দেখেন এই বিষয়টা বুঝছেন। এখানে বলা হয়েছে একটা বস্তুর দাম, মনে করেন একটা কলমের দাম, একটা পেনের দাম আগে ছিল 10 টাকা, এখন দামটা হইল 15 টাকা। এখন বলা হয়েছে পূর্ব মূল্য বর্তমান মূল্যের কত শতাংশ? অর্থাৎ এই যে পূর্ব মূল্য হচ্ছে 100 আর বর্তমান মূল্য হচ্ছে 15। এবার দেখেন পূর্ব মূল্য বর্তমান মূল্যের কত শতাংশ, তার মানে কোন মূল্যের? বর্তমান মূল্যের শতাংশ বলছে। তার মানে এখানে মূল হচ্ছে বর্তমানটা, বর্তমানটা হচ্ছে মেইন, এর সাথে আমরা পূর্বটার কানেক্ট করব, ঠিক আছে? তাহলে দেখেন পূর্ব মূল্য বর্তমান মূল্যের কত শতাংশ? তাহলে বর্তমান মূল্য হচ্ছে কত? 15, তাহলে আমাদেরকে বের করতে হবে 15 এর কত শতাংশ হচ্ছে 10। ওকে, তাহলে 15 ইন্টু 10 ভাগ 100। আচ্ছা কত শতাংশ বলছে, তাহলে x ভাগ 100 সমান হবে 10। 15 ইন্টু x ভাগ 100 সমান হবে 10। এখান থেকে যদি আমরা x এর মানটা বের করে নিই তাহলে আমরা পাবো হচ্ছে 10 ইন্টু 100 ভাগ হচ্ছে 15। তাহলে আমরা একটু যদি কাটাকাটি করি 5 দুগুণে 10 এবং 3 পাঁচা 15 অর্থাৎ 200 ভাগ 3। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারতেছেন।
এরপরে আমরা যাব হচ্ছে নেক্সট ম্যাথে। একটি বই প্রকৃত মূল্যের শতকরা 85 ভাগ, অর্থাৎ একটা বই প্রকৃত মূল্য, মনে রাখবেন বইয়ের প্রকৃত মূল্য হচ্ছে যেটা বইয়ের গায়ে লেখা থাকে সেটা হচ্ছে প্রকৃত মূল্য। প্রকৃত মূল্যের শতকরা 85 ভাগ, অর্থাৎ গায়ে যেই টাকা লেখা থাকবে তার 85% হচ্ছে ওই বইয়ের দাম। বইটি যদি 68 টাকায় ক্রয় করা হয় তাহলে প্রকৃত মূল্য কত? দেখেন, মনে করেন একটা বইয়ের গায়ে লেখা আছে 100 টাকা, তার মানে ওই বইটা ক্রয় করতে লাগবে হচ্ছে 85 টাকা। বলা হয়েছে এই বইটা 68 টাকায় ক্রয় করা হয়েছে, তাহলে বইটার গায়ে কয় টাকা লেখা ছিল, তাই না? তাহলে এটাকে আমরা একটু ঐকিক নিয়মে করতে পারি, সেটা হচ্ছে দেখেন, যদি 85 টাকা গায়ে লেখা থাকে তাহলে ওর প্রকৃত মূল্য হচ্ছে 100 টাকা। যদি 1 টাকা গায়ে লেখা থাকে তাহলে প্রকৃত মূল্য কত? 100 ভাগ 85 টাকা। যদি 68 টাকা ক্রয় করতে হয় তাহলে ওর গায়ে লেখা কত? 100 × 68 ভাগ হচ্ছে 85। ওকে, এবার যদি আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি, 5 20 100 এবং 5 5 20 100, আর এটাকে যদি কাটি তাহলে হবে হচ্ছে 5 একে 5 থাকবে হচ্ছে 3, 5 7 35 অর্থাৎ 17। ওকে, এবার আমরা দেখি 17 দিয়ে 68 কে কাটা যায় কিনা। 4 7 28 এবং হ্যাঁ কাটা যাবে, 4 বার কাটা যাবে। 4 17 হচ্ছে 68, তাহলে 4 20 80। তাহলে বইটার প্রকৃত দাম কত ছিল? 80 টাকা। ওকে, আমরা এটাকে কিন্তু ঐকিক নিয়মেই করতে পারি। আচ্ছা, আজকের পর্বে এই পর্যন্তই থাকবে। আমরা পরবর্তী পর্বে বাকি টাইপ অর্থাৎ টাইপ 5 থেকে আমরা পরবর্তী পর্বে শিখব। তবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো এবং আপনাদের আসলে ম্যাথ সহজ মনে হচ্ছে কিনা, এবং পরবর্তী টপিক গুলা অর্থাৎ অন্যান্য টপিকসের ভিডিও দিব কিনা, এবং এই টপিকসের বাকি পার্ট গুলো খুব শীঘ্রই দিব কিনা। আপনাদের যদি আগ্রহ থাকে আমি অবশ্যই সবগুলা ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের উপকার হবে। বিশেষ করে সামনে যারা প্রাইমারি পরীক্ষা দিবেন এবং এনটিআরসি পরীক্ষা দিবেন আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে এই ভিডিওগুলো। আল্লাহ হাফেজ।